সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তার কারণ হলো, আজ থেকে যেহেতু আমার ফার্স্ট ব্লগ শুরু, আজ থেকে যেহেতু ব্লগিং জীবনে চলে যাব, তো তার জন্য আজকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আমার সকালের কাজগুলো। তো প্রথমেই আমি গরুর গোয়াল থেকে গরুগুলো বের করে নেব। তার কারণ হলো, এখান থেকে আম্মু গোয়ালটা পরিষ্কার করবে, আর গরু এখানে থাকলে আম্মু গোয়াল পরিষ্কার করতে পারে না। আর তাছাড়া দিনের বেলা আমরা গরু গোয়াল ঘরের থেকে বের করে বাইরে রাখি। আর এখন আমি ছাগলগুলোকে বের করে দিব, কারণ ছাগলগুলোকে বের করে ছাগলগুলোকে খেতে দিতে হবে, ছাগলের বাচ্চাগুলোকে খেতে দিতে হবে, অনেক কাজ। তো এখন আর কি ছাগলগুলো গোয়াল থেকে বের করে দিচ্ছে, আর এখন এই গোয়ালটা পরিষ্কার করা হবে। তো প্রিয় দর্শক, সাথে সাথে আমাদের যে হাঁস মুরগিগুলো আছে, এগুলো মূলত আমার আম্মুর, এগুলো ছেড়ে দিলাম। আর আমাদের হাঁস মুরগি অনেক কমই আছে, তো এগুলো ছেড়ে দিলাম। আর এখন আমাদের যে ছাগল আছে, ছাগলের জন্য গরুর খড়ের সাথে ভুসি মিক্স করে দিব। আর এগুলো ছাগলকে দিলে ছাগল অনেক ভক্তির সহিত খায় এবং ছাগলের গায়েও অনেক জোত হয়। তো আমরা যেহেতু গ্রামের লোক, গ্রাম্য ভাষায় কথা বলছি। আর এখন আমরা আহ, বাগানে যাব, যে ছাগলের বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোকে কাঁঠালের পাতা ভেঙে দেব। আর বাচ্চাগুলোকে কাঁঠালের পাতা ভেঙে দিলে বাচ্চাগুলোও সেই কাঁঠাল পাতাগুলো খাবে। তো চলুন আমরা এখন বাগান থেকে কাঁঠালের পাতা ভেঙে নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গরু ছাগল বের করে হাঁস মুরগি ছেড়ে দিয়ে এখন যাচ্ছে আমাদের ছাগলের যে বাচ্চা আছে এই বাচ্চাগুলোর জন্য কাঁঠালের পাতা কাটতে। তো এই কাঁঠালের পাতা ছাগলের বাচ্চাকে খাওয়ালে, খাসির যে বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চাগুলো অনেক পুষ্ট হয়। তারপরে বাচ্চাগুলোর গায়ে অনেক বল থাকে, কারণ যেহেতু অনেক বাচ্চা আছে যারা এই যে ছাগল আছে ছাগল থেকে সঠিক পরিমাণে দুধ পায় না। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো অনেক সময় আপনার সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, অনেক পুষ্টির চাহিদা ঘাটতি থাকে। তো সেই ক্ষেত্রে আর কি কাঁঠালের পাতা খাওয়ালে অনেক উপকারিতা পাওয়া যায়। তো আমরা প্রত্যেকদিন সকালেই অল্প করে হলেও কাঁঠালের পাতা আর কি মুরগি আমাদের ছাগলের বাচ্চাকে খাওয়াই। তো চলুন এখন দেখা যাক আমি কিভাবে ছাগলের বাচ্চাকে কাঁঠালের পাতা খাওয়াই। তো প্রিয় বন্ধুগণ, এটা হলো সেই কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছ থেকে আমি এখন কাঁঠালের পাতা কেটে ছাগলের বাচ্চাকে দেবো। তো আপনারা আপনারা অনেকে বলতে পারেন যে এত ছোট কাঁঠাল গাছ থেকে কেন কাঁঠালের পাতা কেটে ছাগলে খাওয়াবেন। তো আমাদের দুই দিক থেকে উপকার হচ্ছে, এক হলো ছাগলের বাচ্চাকে কাঁঠালের পাতা খাওয়াতে পারছে, আর দ্বিতীয়ত হলো এই গাছে অনেক প্রচুর পরিমাণে পাতা হয়ে গেছে, সেক্ষেত্রে কাঁঠালের যে মুচি কাঁঠাল হবে এই কাঁঠাল হওয়া বন্ধ হয়ে গেছে। তো এই গাছ থেকে যখন আমি পাতা কেটে আহ, পাতা অল্প করে দেবো, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে কাঁঠাল গাছে কাঁঠালে মুচি পড়ছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে এই কাঁঠাল গাছ থেকে কাঁঠালের পাতা কেটে ছাগলের বাচ্চাকে খাওয়াবো। তো আমি কাঁঠালের পাতা কাটার জন্য আমরা হাইসু ব্যবহার করি, আমাদের এদিকে এটাকে হাইসু বলে, অর্থাৎ পাট আছে, এই পাট কাটা কাজে ব্যবহার হয়। তো এটা ব্যবহার করার কারণ হলো এটা অনেক লম্বা, আমি নিচ থেকে আর কি এটা কাটতে পারবো। তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে। তো দর্শক, এই যে আমার কাঁঠালের পাতা কাটা শেষ। তো এটা আর কি মূলত আমি এখন ছাগলের বাচ্চাকে দিব। তো অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আর আমার প্রতিদিনের সকালে কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো বাচ্চা গন্ধ শুকে চলে আসছে পাতা খেতে, দেখেন। হ্যাঁ। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা এই কাঁঠালের পাতাগুলো ছাগলকে বেঁধে দেব, যাতে করে ছাগলগুলো পাতাগুলো নষ্ট না করে সঠিকভাবে ভালোভাবে খেতে পারে। আর এটা আমি একটি দড়ির সাহায্যে এ, যে কোনো খুঁটিতে আর কি এভাবে উঁচু করে বেঁধে দেবো, যাতে ছাগলগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই পাতাগুলো খেতে পারে।
তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খুঁটির সাথে পাতাগুলো বেঁধে দিচ্ছি। আর আজকে আমার এই ফার্স্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি এই ধরনের কাজ প্রথম করছি, মানে এর আগে ভিডিও করছি অবশ্যই, কিন্তু এই ব্লগিং ভিডিও ব্লগার হয়ে ওঠা এটা আমার জন্য এই প্রথম, এই ফার্স্ট টাইম। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর ভিডিওতে কোনো ভুল হলে সেগুলো কমেন্টে জানাবেন। আর যে কাজগুলো সঠিক হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর কিভাবে কি করলে ভালো হয়, কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমার গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি কিছু কবুতরও আছে, এই কবুতরগুলো আমি সকাল সকাল ছেড়ে দিলাম। দর্শক, আমার সকালের বাড়িতে যে কাজগুলো আছে এই কাজগুলো এই পর্যায়ে এসে শেষ হয়ে গেছে। তো অল্প কিছু কাজ বাকি আছে, যেমন গরুকে খেতে দিতে হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো আমার মাঠে যে ধানের জমি আছে, এই ধানের জমিতে আমার ধানগুলো কেমন হয়েছে। তো আমি প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজগুলো গুছিয়ে মাঠে চলে যাই। সেখানে যে ধানের চারাগুলো আমি লাগিয়েছি সেগুলোর অবস্থা দেখতে। আহ, এখন যেহেতু ইরি ধানের সময়, ইরি ধানের সময় আপনার আমাদের জমিতে প্রতিদিনই যাওয়া লাগে। তার কারণ হলো ইরি ধানের সময় যেহেতু পানি কিনে জমিতে পানি দেওয়া লাগে। তো অনেকে আছে যারা যদি আমরা মাঠে না যাই আমাদের বইয়ের আইল কেটে পানি বের করে নেয়। তো এখন আমি সেটা দেখতে যাব আর আমার ধানের অবস্থা কি সেটা দেখতে যাব। তো চলুন আপনারা আমার সাথে আমার সেই ধানের জমিতে ধান দেখতে। দর্শক, অবশেষে আমরা মাঠে চলে আসছে। আর মাঠে দেখেন খেজুরের রস, খেজুর গাছ কেটেছে, তো সেখান থেকে রস সংগ্রহ করছে। তো এটাই মূলত আমাদের মাঠ। আর এই মাঠেই আমরা ধান লাগিয়েছি। তো চলুন আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত জমিটি দেখাই যেখানে আমি ধান লাগিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের মাঠে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, অবশেষে আমাদের জমিতে আমরা চলে আসছি। তো এই যে জমিটা দেখছেন এটাই মূলত আমাদের। এখান থেকে শুরু করে ওই যে খেজুর গাছ, ওই খেজুর গাছ পর্যন্ত 4-5টা খেজুর গাছ দেখা যাচ্ছে। ওই খেজুর গাছ পর্যন্ত আর কি আমাদের জমি। তো এটাই মূলত আমাদের সেই ধানের চারা। তো মাঠে এসে দেখি আমাদের যে জমি, এই জমিতে পানি নেই দেখেন। তো এই পানি না থাকার কারণে এই সাইডের যে জমি আছে এই জমিতে পানি আছে অনেক। তো এই সাইডের এই জমি থেকে এখন আমাদের জমিতে পানি কাটিয়ে দিব। তো এটার জন্য, তো দর্শক, এখন আমাদের এই যে ভুঁইয়ের পানি কাটানো শেষ। তো আপনারা অনেকে বলতে পারেন যে অন্যের ভুঁই থেকে কেন আমি পানি কাটিয়ে নিচ্ছে। তো এই যে ভুঁই, এই ভুঁইতে আপনার পানি অনেক আছে আর আমি কাটিয়ে নিয়েছি, এর জন্য এই ভুঁইয়ের মালিক আমাকে কিছু বলবে না। কারণ একই সাথে সার দেওয়া আবার একই সাথে সার দিব। তো এটাই হলো আমাদের জমি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ধান কেমন হয়েছে। তো চলুন আপনাদেরকে সমস্ত বই আর কি ঘুরে ঘুরে চারিপাশ থেকে দেখাই। তো আমার আব্বু যেহেতু বিদেশ থাকে সেহেতু আমি বাড়িতে একা, আর একা যতদূর পারি চাষ করার চেষ্টা করি আমাদের যে চাচারা আছে চাচাদের পরামর্শে। তো আলহামদুলিল্লাহ যাই হয়, আহ, যতটুকু আমি করতে পারি অতটুকুই আমার পরিবার খুশি। কারণ আমার মতো এই বয়সে এভাবে ধান চাষ অনেকেই করতে পারে না। তো এই খেজুর গাছটা আমাদের আমাদের আর কি 2 দিন আগে রস দিয়েছে। তো এখন বার পাতানো নাই। এই যে আপনার এইটা আর এইটাই দুইটাই আর কি আমাদের। তো এখন আপনাদেরকে দেখাবো শীতের সকালে একজন গাছই কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। ও, ওখানে দেখা যাচ্ছে 2জন ঘাস মারছে জমি থেকে।
রস হয়েছে? তো দর্শক, আজকের মতো এখানে ভিডিও শেষ করছে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন আমার সকালের কাজ কি কি। তো এখন বাড়িতে গিয়ে আমি সকালের ভাত খেয়ে, আমরা যেহেতু গ্রামে থাকি, এই গ্রামে আর কি নাস্তা টাস্তা কেউ করে না, সবাই ভাত খাই। তো সকালের ভাত খেয়ে গোছ গাছ করে স্কুলে যাব। আর আমি এখনো ক্লাস 10-এ পড়ি। এবার পরীক্ষার্থী, আমাদের আর কি 2 মাস পরেই পরীক্ষা। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি পরীক্ষায় পাশ করতে পারি। আর অনেকে আবার বলতে পারেন যে এখনো কি জন্য আমি এসএসসি পরীক্ষার্থী। তো তার কারণ হলো আমি হেফজখানায় পড়তাম, আর হেফজখানায় পড়তে গিয়ে আমি আর কি বাংলা দেখতে পিছিয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।